আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি একটা ফলো আপ দেখাবো। রোগটা হচ্ছে হার্টের সমস্যা। আমার সামনে আছে নজরুল ইসলাম ভাই, আপনার বয়স 50 বছর, বাড়ি হচ্ছে গাইবান্ধা। আপনার হার্টে কি কি সমস্যা ছিল বলেন তো? হার্টের সমস্যা ছিল যে একটা 100% ব্লক, বাকি চারটে, দুটা 85% আর দুটা 95%। এটা আপনার হার্ট ফাউন্ডেশন থেকে পরীক্ষা করার পরে ধরা পড়ছে। তারপরে ওখান থেকে আপনাকে কি বলা হয়েছে? বলা হচ্ছে যে মানে যেদিন বলছে যে মাসখানিক পরে হ্যাঁ, এটা ওপেনার সার্জারি করা লাগে। মানে তখন আপনার রোজা ছিল, আপনাকে বলছে যে ঈদের পরে এটা সার্জারি করতে হবে, তারিখ টারিখ সব বইলা দিছিল এরকম। আচ্ছা, তারপরে আপনি তহিদুল ভাইয়ের মাধ্যমে আমার কাছে আসছেন। আমার কাছে আপনি 2 মাস হয় নাই, প্রায় 2 মাস হয় নাই, প্রায় 1 মাস 20 দিনের মতো হয়। 20 দিন আপনার আমার কাছে ওষুধ খাইছেন। খাওয়ার পর এখন আপনার কি অবস্থায় আছেন? এখন সেই তুলনায় অনেকটা সুবিধা আছে আর কি। ভালো আছেন? অনেকটা ভালো আছে। আচ্ছা, আপনার আগে কি কি সমস্যা হইতো? আগে তো মানে এমনিতেই মনে হচ্ছে শরীর খুব হাঁপায় যেত, তারপরে বুকে হালকা ব্যথা করতো। হ্যাঁ, আপনি একটু হাঁটতে পারতেন না, একটু হাঁটলেই বৈশা দুর্বল হয়ে যেতেন। বসে পড়তাম, মনে হচ্ছে যে না একটু রেস্ট নেই তারপরে হাঁটি। শরীরে কোনো শক্তি থাকতো না, প্লাস গোসল যে আমি করব, গোসল করে যে একটু উঠে আসবো, তখনও মনে হচ্ছে যে আমি মনে এখনই আমি শেষ হয়ে গেলাম এরকমটা অবস্থা। আচ্ছা, আমি তার টোটাল কেস হিস্ট্রিটা দেখাচ্ছি। আমাদের অনেক ছাত্র অনেক সময় জানতে চায় বিষয়গুলো। ওনার হচ্ছে হার্টে 5টা ব্লক। প্রথম একটু হাঁটলেই ওনার ব্যথাটা হয় এবং দুর্বল লাগে এবং বুকে ব্যথা, একটু খাওয়ার পরে আপনার ব্যথা হইতো এবং গোসল করতে গেলে বা হালকা একটু হাঁটাচলা কাজ করলে ব্যথাটা বাইরে যেত। আর আপনার আরেকটা প্রবলেম ছিল যে আপনার একটু ক্ষুধা লাগলে মাথা ঘুরাইতো, ক্লান্ত হয়ে যেতেন এবং হাত পা কাঁপতো ক্ষুধা লাগলে। এটা কি এখন আছে? না, এটা নাই। আর ঘুম আপনার অনেক কম ছিল। এই রোগ নিয়ে আপনি প্রচুর ভাবতেন, আপনার কি হবে, এর উপায় কী, অপারেশন করলে কি হবে, এরকম আপনি ভাবতেন যে আপনি মারা যাবেন, হয়তো বেশি দিন বাঁচবেন না, এরকম একটা ভয় আপনার ভিতর ছিল। এখন কি এই ভয়গুলো আছে? না। আর আপনার একটা গ্যাসের সমস্যা হয়েছে, হয়তো বিকালবেলা এই গ্যাসের সমস্যাটা বাড়তো, তাই না? আর আপনার পায়খানা কষা ছিল। হ্যাঁ, পায়খানা ঠিকমতো হইতো না এবং প্রথমে শক্ত হইতো, লাস্টে নরম হইতো, এরকম কিছু লক্ষণ ছিল। আর এর লক্ষণগুলো ছিল যে আপনার প্রিয় খাবার ছিল মিষ্টি, ডিম, রুটি, তিতা এবং গরম খাবার আপনার পছন্দ। এগুলো আমি টোটাল হিস্ট্রি বলছি। আর পাস হিস্ট্রিতে আপনার টাইফয়েড হয়েছিল এবং আপনি বলছিলেন স্কিন ডিজিজ হয়েছিল না? এবং আপনি ভ্যাকসিনও নিছেন। এগুলো হচ্ছে হিস্ট্রি। আর আপনার শরীরে গরম বেশি, গোসল করতে ভালো লাগে, অনেকক্ষণ ধরে গোসল করতে মন চাইতো, করতেন। আর প্রচুর ঘাম হইতো আপনার শরীরে। আর আপনি অনেকে আমরা ছেলেরা যেমন পারি যে প্রস্রাব আইলেই রাস্তার পাশে বা সাইডে প্রস্রাব করি, এটা আপনি পারতেন না। এটা তার একটা পিকুলার সিমটম ছিল যে আপনি প্রস্রাব আইলে যেখানে ইচ্ছা সেখানে পাবলিক টয়লেটে আপনি প্রস্রাব করতে পারতেন না। আপনি বাসায় যাইয়া বা নির্দিষ্ট জায়গায় যেয়ে পরে প্রস্রাব করতেন, চাইপা রাখতেন। এরকম একটা লজ্জা আপনার ভিতর ছিল। আর আপনার মৃত্যু ভয় ছিল এবং একটা প্রলাপ ছিল রোগ নিয়ে, যে কি হবে, কি করতে হবে। মানে আপনি ঘুমের ভিতরে এগুলো বলতেন বা একটু নীরবে থাকলে মনে মনে এগুলি বলতে থাকতেন আপনার রোগ নিয়ে। এরকম একটা অবস্থায় আপনি আমার কাছে আসছেন। এখন এই যে সিমটমগুলো আমি বলছি, এগুলো কি আপনার ওইভাবে আছে সবগুলা? নাই। তাহলে এখন আপনি আগের চেয়ে সব দিক থেকে ভালো আছেন। হার্টের ব্যথাও কমে গেছে, দুর্বলতাও কমে গেছে, স্বাভাবিক খাওয়া দাওয়া, ঘুম আগে ঘুম হইতো না, ঘুমটাও এখন স্বাভাবিক হয়ে গেছে। সব দিক থেকে আপনি এখন ভালো আছেন। যাই হোক, আপনার এই সাক্ষাৎকারটা আমরা রাখলাম, এটা হচ্ছে ওনার দ্বিতীয় ফলো আপ। আমি পরবর্তীতে ফলো আপ দেখাবো এবং আমি বিশ্বাস করি আপনি ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হবেন। পরবর্তীতে আপনার রিপোর্ট সহ আমি এটা প্রমাণ হিসাবে রাখব। আর আপনি এখন বলতেছেন যে আপনি সব দিক থেকে ভালো আছেন নাকি? আপনাকে কি আমরা কিছু শিখাই দিচ্ছি না আপনি নিজ থেকে বলতেছেন? না, আমি যেটা ওষুধ খাওয়ার পরে যে প্রবলেম বা যেটা হইতেছে আমি সেটাই বলছি। আচ্ছা, যারা বলে হোমিওপ্যাথি ধীরে কাজ করে, আপনি তাদেরকে কি বলবেন? তাদেরকে তো বলুন না, ধীরে তো কাজ করে না, ভালোই কাজ করে।
দ্রুত কাজ করে, এটা তো প্রমাণ আপনি পাইলেন। ওষুধ খাওয়ার 1-2 দিনের ভিতরে আপনার ব্যথা কমে গেছিলো, তাই না? এবং আপনার দুর্বলতাও কমে গেছে। তাহলে হোমিওপ্যাথি দ্রুত কাজ করে। হার্টের রোগ এটা একটা জটিল রোগ, আমরা সবাই জানি। হ্যাঁ, সবাই। এটা অপারেশন করতে প্রিপারেশন নিতেই 2-3 মাস লাগে যায়, তাই না? তা তো প্রেশার কন্ট্রোলে আনতে হবে, নানান প্রিপারেশন আছে না, তাছাড়া অপারেশন হবে না। সেই রোগটা আপনি যদি 2-4 মাসে ভালো হয়ে যায় তখন আপনার কেমন লাগবে? তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন যারা বলে যে হোমিওপ্যাথি ধীরে কাজ করে, ইনশাল্লাহ তাদেরকে প্রমাণ দেখাবো যে হোমিওপ্যাথি দ্রুত কাজ করে। আর আজকে সেটা একটা ডকুমেন্ট আমি দ্বিতীয় ফলো আপ আপনার রাখলাম। আপনার জন্য দোয়া করি, ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ওষুধ আপনি নিয়মিত খাচ্ছেন, নিয়মিত খান। আর আপনাকে একটু সেভে থাকতে বলছি যে বাড়ি কাজ করবেন না, করতে পারলেও করবেন না। যেমন এখন আপনার ব্যথা কমে গেছে, আপনি একটা ভারী কাজ করতে পারতেছেন, কিন্তু আপনি সেটা এখন করবেন না। একটু রেস্টে থাকবেন এবং আপনি সুস্থ হওয়ার পরে আবার সব কিছু করতে পারবেন। যখন আপনার হার্টের ব্লকগুলো সেরে যাবে তখন আপনি বাড়ি কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? যখন পুরোপুরি কমপ্লিটলি সুস্থ হবেন তখন আপনি আবার ইনশাল্লাহ আগের মতো সব কাজ শুরু করবেন। কিন্তু চিকিৎসা চলাকালীন সময় আপনাকে একটু রেস্টে থাকতে হবে, একটু বেঁচে চলতে হবে, ঠিক আছে? তো আপনাকে ধন্যবাদ। আমি আপনার পুরো ফলো আপটা রাখলাম। আর যারা হার্টের রুগী বা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিতে ভালো ট্রিটমেন্ট আছে, আমাদের দরকার ভালো ওষুধ আর ভালো ডাক্তার। ভালো ডাক্তার যদি পাওয়া যায় তাহলে হোমিওপ্যাথি চিকিৎসায় সব রোগই ভালো হয়, যদি ডাক্তার রোগটাকে বুঝতে পারে। তো আমি ইনশাল্লাহ আপনার রোগটাকে বুঝতে পারছি। আমি কি আপনাকে কোনো টেস্ট দিছি? না, দেই নাই। আপনি যে টেস্টগুলো করাই নিয়ে আসছেন সেই টেস্টগুলো দেখে, সেই রিপোর্টগুলো লেখে আমি আপনাকে ওষুধ দিছি, তাই না? আর এলোপ্যাথির চেয়ে খরচ কি বেশি হচ্ছে না কম হচ্ছে? কম হচ্ছে। যাই হোক, হোমিওপ্যাথি চিকিৎসা খরচও কম, চিকিৎসাটাও, ওষুধ খাইতে কি আপনার কোনো কষ্ট হচ্ছে? না, ওষুধ খেতে পারবো। যেমন একটা ইনজেকশন নিতে যে পরিমাণ কষ্ট হয়, এটা অপারেশন করতে যে পরিমাণ কষ্ট হয়, আপনি কি এরকম কোনো কষ্ট হোমিওপ্যাথিতে হচ্ছে? যাই হোক, আমাদের যে হোমিওপ্যাথির আবিষ্কারক ডাক্তার হ্যানিম্যান স্যার বলছে যে হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে দ্রুত, বিনা কষ্টে এবং স্থায়ীভাবে। আমি ওই সূত্র অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করতেছি, এই জন্য তথ্যগুলো আপনার কাছে জানতেছি, বুঝতে পারছেন? আপনাকে ধন্যবাদ।